বন্ধু, আমাদের লাইফ স্প্যানে মানে আমাদের জীবনকালে আমাদের কাছে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আবার চলেও যায়। তুমি দেখবে তোমার লাইফে কত মানুষ এসছে, আবার অনেক মানুষ চলেও গেছে। তো এরকমভাবে ইউনিভার্স আমাদেরকে প্রচুর লাইফে মানুষের আগমন ঘটায়। কিন্তু তুমি কিভাবে বুঝবে যে তোমার যে ভালোবাসা ছিল, তোমার যে যার সাথে রিলেশন ছিল, সেটা ঈশ্বরেরই আশীর্বাদ, সেটা ডিভাইনই তোমাকে পাঠিয়েছে কি ইউনিভার্স পাঠিয়েছে? তো আজকে তোমাদের তিনটে সাইন বলবো, সেই তিনটে সাইন যদি তোমরা পাও, যদি মেলে, যদি তোমাদের রিলেশনে এরকম হতো, তোমার মনে হতো, তাহলে বন্ধু ধরে নাও যে তোমার সেই মানুষটি, তোমার সম্পর্কে আসা মানুষটি, তাকে কিন্তু স্বয়ং ঈশ্বর কিংবা এই ইউনিভার্স, এই ডিভাইন তোমাকে আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছিল। তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিও থেকে দেখো, আমাদের যার সাথে রিলেশন হয় আমরা বুঝতে পারি না। আমাদের অনেক রকম রিলেশন থাকে, কার্মিক রিলেশন থাকে। আমাদের লাইফ স্প্যানে এত এত মানুষের আগমন ঘটে। ফ্রেন্ড হিসাবে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। তো তোমাকে এক্স্যাক্টলি বুঝতে হবে যে যে মানুষটা তোমার সাথে সম্পর্কে আছে কিংবা ছিল কোনো এক সময়, সেই সময় কি এই সাইন, এই সংকেতগুলো তুমি পেতে? তোমার মধ্যে কি এমনটা হতো? যদি হতো বন্ধু, তাহলে কিন্তু তোমার সেই রিলেশন, তোমার সেই মানুষটাকে কিন্তু আর কেউ না, এই স্বয়ং ইউনিভার্স, এই পরমপিতা পরমেশ্বর, তিনিই কিন্তু তোমার লাইফে পাঠিয়েছিলেন। যাই হোক, তো সংকেতগুলো কি সেগুলো শুনে নাও। প্রথম সংকেত, ফার্স্ট, তুমি দেখবে তার সাথে রিলেশন হওয়ার পরে তুমি ভিতরে একটা গভীর আত্মিক শান্তি পাবে, একটা ইনার পিস পাবে। কিরকম? ডিটেলসটা বলি। দেখো, তুমি তোমার মধ্যে যাই প্রবলেম থাক না কেন, যখন তোমার সেই মানুষটার সাথে তুমি কথা বলো, কিংবা যখন তোমার সেই মানুষটার সাথে তুমি দেখা করো, তখন তোমার মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি, একটা শান্তি, মানে তোমার যেন মনে হয় সেখানে তার সাথে কথা বলে আমি ভিতর থেকে একটা শান্তি পাচ্ছি। তোমার প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই প্রবলেমটা তার কাছে যখন তুমি আসো কিংবা তার সাথে যখন তুমি কথা বলো, সেটা তখন অটোমেটিক বন্ধু গায়েব হয়ে যায়। তো এছাড়াও তোমার মনে হবে যে তুমি তার সাথে কথা বলা মানে তোমার মনে হবে যে আমি আমার নিজের বাড়িতে এসেছি, নিজের বাড়িতে আমি কথা বলছি, মানে নিজের বাড়ি খুঁজে পাওয়া। এমন একটা ফিলিং, একটা গভীর আত্মিক শান্তি যদি তোমার মধ্যে হয়েছিল সেই মানুষটার সাথে সম্পর্কে থাকার সময়, কিংবা এখনো যদি সম্পর্ক থাকে, যদি হয়, তাহলে বন্ধু ধরে নাও যে তোমার সেই মানুষটাকে এই ইউনিভার্স পাঠিয়েছে, এবং ইউনিভার্সের একটা আশীর্বাদ বলতে পারো তোমার লাইফে সেই মানুষটাকে তোমার লাইফ স্প্যানে পাঠানোর জন্য। এরপরের কি? এরপরে হচ্ছে বন্ধু মিউচুয়াল গ্রোথ। মিউচুয়াল গ্রোথ মানে তোমরা একে অপরকে ভালো মানুষ হওয়ার হেল্প করবে। কিরকম? দুজন যখন তোমরা রিলেশনে আসছো, রিলেশনে আসলে তখন দেখবে তারপর থেকে অটোমেটিক তোমার মধ্যে একটা দয়ালু ভাব, একটা মায়া, একটা বিনয়ী, এই জায়গাগুলো তোমার মধ্যে তুমি অনুভব করতে পারবে যে তুমি আগে যেমনটা ছিলে, ঠিক সেই মানুষটা আসার আগে যেমনটা আগে ছিলে, সেই মানুষটা আসার পর তুমি ভিতর থেকে চেঞ্জ হয়ে গেছো। তোমার গ্রোথ হচ্ছে, তুমি স্পিরিচুয়াল হচ্ছ, তুমি আধ্যাত্মিক হচ্ছ, তুমি ভিতর থেকে তোমার একটা বিনয়ী ভাব আসছে, তোমার একটা মায়া আসছে। এই জায়গাগুলো যদি হয়,
সেম ভাবে বন্ধু তোমার সাথে তোমার যে রিলেশনে থাকা মানুষটা সেও দেখবে তোমার মতোই চেঞ্জ হবে। মানে একে অপরকে হেল্প করছো তোমরা মিউচুয়াল গ্রোথের জন্য। যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটাকে কিন্তু এই ইউনিভার্স তোমার লাইফ স্প্যানে পাঠিয়েছে। এটা এটা তোমার মানে মানতেই হবে যে এগুলো যদি হয়, যে তোমার লাইফ স্প্যানে সেই মানুষটা এসেছিল কিংবা এখনো আছে, সে ইউনিভার্সের দ্বারা আছে, ইউনিভার্স তাকে তোমার লাইফে পাঠিয়েছে। এরপরে লাস্ট যেটা সংকেত সেটা কি বন্ধু, নিঃস্বার্থ শ্রদ্ধা এবং ত্যাগ, এই জায়গাটা তোমার মধ্যে আসবে যখন তুমি তার সাথে রিলেশনে আসবে। যদি ইউনিভার্সের দ্বারা তোমার কাছে পাঠানো হয় সেই মানুষটাকে, তাহলে তুমি নিঃস্বার্থভাবে তাকে শ্রদ্ধা করবে, তাকে রেসপেক্ট করবে এবং তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস তুমি করে দেবে। তুমি বুঝতে পারবে না যে আমি এত স্যাক্রিফাইস কেন করছি, আমি এত ত্যাগ কেন করছি। হয়তো সে বলল যে তুমি এই কাজগুলো করবে না, তুমি সত্যিই নিজের ভিতর থেকে সেই কাজগুলো বন্ধ করে দিলে, তুমি সেই কাজগুলো করছো না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করছো নিজের মধ্যে, নিঃস্বার্থভাবে তাকে রেসপেক্ট করছো। যদি এমনটা হয় সেও কিন্তু তোমার জন্য দেখবে এই জায়গাগুলো করবে, এই জায়গাটা আসবে। তুমি অটোমেটিক তোমার মধ্যে যে মায়া বিনয়ীর যেটা বললাম সেই জায়গাটা ডেভেলপ হবে। তুমি নিঃস্বার্থভাবে তাকে শ্রদ্ধা করবে, তুমি প্রতিটা মানুষকে শ্রদ্ধা করবে। তোমার লাইফটাই মানে মনের ভিতরটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবং যখন এই চেঞ্জটা আসবে বন্ধু, যদি এই চেঞ্জটা তোমার মধ্যে আসে, তাহলে তুমি ধরে নাও যে তুমি যার সাথে আছো সেই মানুষটা কিন্তু আর কেউ নয় বন্ধু, এই ইউনিভার্স তোমার লাইফে পাঠিয়েছে। এবং পাঠিয়েছে বলেই সেখানে কোনো রকম টক্সিক জায়গা থাকবে না, সেখানে কোনো রকম মানে আর্গুমেন্ট, কোনো রকম কোনো কিছু, এত সুন্দর একটা রিলেশন থাকবে যা তুমি কল্পনাই করতে পারবে না। এই তিনটের মধ্যে যদি একটিও তুমি পাও আওয়াজ, তাহলে বন্ধু তুমি খুশি হয়ে যাও যে তোমার লাইফ স্প্যানে ইউনিভার্সের দ্বারা পাঠানো সেই মানুষটাকে কিন্তু তোমার রিলেশনে ছিল। যদি এমনটা হয়, যদি এই সংকেতগুলো তুমি পাও, তাহলে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের রিলেশনে কি এমনটা হতো কিংবা হয়। যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।